তোমার দত্তপতি সম্পানিতে হয় পিতার নাম হচ্ছে তোমার সাহেব সোনাগর। না না কোনদিন দেখিনি। যদি কন্যাও জানিবে মোহন বলিতে পারিবে কন্যাও জানিবে কি হয়েছে বলতে পারি? তাহলে বলো তবে তবু আমরা বিশ্বাস করতে পারি না। তবে আরেকটি কথা তোমাকে আমি জিজ্ঞাসা করবো, তোমার যদি জাতিতে অবস্থায় বাড়ি থাকে তাহলে তোমার কয়েকটি দাদা কয়েকটি বোন বলতে পারি? ছয়টি দাদা ছয়টি বৌদি। ছয়টি দাদা ছয়টি বৌদি আর বোন? হ্যাঁ বোন তুমি একাই। তবে তোমার দাদাগুলো কোথায় রয়েছে তুমি তাদের কথা বলতে পারবে? আমি তাদের নাম বলতে পারবো। বলতে পারবে কি নাম তোমার দাদা? সাধু আমার বিশ্বাস হচ্ছে না। আপনার বল। আমার কামড় বিশ্বাস করতে পারছি না। তুমি যদি ছয়টি বৌদির নাম বলতে পারো তাহলে বিশ্বাস করবো, না কিন্তু বিশ্বাস করবো না। ছয়টি বৌদির নাম বলে তাহলে বলো। তবে আর একটি কথা জিজ্ঞাসা করবো, তোমার দাদাগুলো বাড়িতে আছে না কোনো জায়গায় গেছে? আমার একটি দাদা গেছে বলো। সেই বড় দাদাকে আমি কখনো দেখিনি। ওরে
ওরে হতভাগী, তোমার দাদা যখন বাণিজ্যিক করে মতি তোমার মাকে কয়েকটি গোপনের কথা বলেছিল, তুমি তা বলতে পারবে? সেই গোপনীয় কথা আমি বলতে পারবো না। তাহলে বলো কি আমার কথা গোপনের কথা তোমার মাকে বলেছে? আমার দাদা বলে দিয়েছিল মাজনবীকে, ওকে মা যখন দাদা যায় আমার বাণিজ্যতে মনে মাদর তখন ছিল 6 মাসের গর্ভবতী। কি বলেছিল জানো? বলেছিল মা তোমার গর্ভ থেকে যদি ছেলে জন্ম হয় রাখিবের নাম তুমি তার যদি মেয়ে জন্ম হয় নাম রাখবে বেহুলা সন্ধ্যা। তোমার দাদার নাম কথা শুনে আমার নামে বেহুলা। তুমি সেই বেহুলা? না না না, তবে কি তুমি তোমার বড় বাবাকে কোনোদিন দেখেছো? না আমার দাদা কানে কখনো কোনোদিন দেখিনি গো। তুমি কি দেখেছো? ওরে হতভাগী, আমি তোমার বাবাকে দেখেছি। দেখেছো? অবশ্যই। আমার দাদা তুমি ওই নাম কোথায় রয়েছে গো? তবে তোমার দাদার নাম ধরে তুমি দাও। যদি তোমার দাদা তোমার রক্তের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে, তোমার বাবাদের সঙ্গে যদি যুক্ত থাকে, তোমার বাবা যত দূরে থাকো না কেন, তোমার ডাকে উল্টা মেরে তোমার কাছে ছুটে আসবে। যদি দাদা দাদা খুঁজে না পাবো, অবশ্যই দাদা দাদা। আমরা চলতি ভাই বলে পিঠে মানুষ হয়েছে, মন বলতে কেমন জিনিস আমরা দর্শন করতে পারি। আজকে যখন আমার মনে দর্শন করলাম, তাকে সর্বভারতে আমরা দর্শন করতে পেলাম না। আমরা তাদেরকে বিধবা রূপে দর্শন করেছি না। তোমাকে আর আমরা সাগরে যদি ভাসতে যাব না। চল বাড়ি চল, তুমি আমার সঙ্গে আমার উজাড়ে চল। চল বাড়ি চল, তোমার স্বামী যখন দেহরে খেয়ে পড়ে লোকে বাবারি করেছে, তার দেহকে আমরা চন্দন কাষ্টারি করিয়ে পুড়িয়ে শ্মশানে ঘাটে চাল করে দাও। কি বলছিস? ওরে হতভাগী, আমি যদি একাই ফিরে বাড়ি যাই, আমার গর্ভধারী আমার মা আমাকে বলবে ওরে সংসার। আজ 5 মাস আগে তোমার এক হতভাগী বোনকে আমরা সাগরে জলে রেখে করেছি, আমি কি মায়ের কাছে বলতে পারবো রে মা? জানি না ভগবানের কপালে এমনই কি অপরাধ করেছিলাম।
রাজা নবীনে বলেছে পিঠে মাথা দিয়ে দাও। এখন নবীনে বলেছে এমন কি কথা বলবে ওরা বল দাদাই মরি দিয়া যদি তোমার মতো কিছু থাকে তাহলে দাও তুমি হস্ত করে আমার আশীর্বাদ করো। ওরে কথা ভাগি কেউ কি পারে নিজের বাড়িতে সাগর জমি নিক্ষেপ করতে পারবো না রে কথা ভাগি আমি আশীর্বাদের পাথর মুখে চাপা দিয়ে তোমার ওই মৃত্যু স্বামীকে তোমার পক্ষে ধরিয়ে দিচ্ছি আর তোমার দুই হাত দিয়ে তোমার বার্তা হয়ে তোমায় আমি আশীর্বাদ করে দেব আমি যে অজানায় এত পাপ করলাম অন্যায় অবচনে বলছি এই পাপের বোঝা আমার মস্তক থেকে কেমন করে সরবে তুমি যুক্তি বলি না বলো বলো
বল। শুধু আমার একটুকু আশীর্বাদ করে মা। ঈশ্বর হতভাগী। যেন ওই দিনটা বলতে আমার সাথে ওরে হতভাগী। আমার আশীর্বাদ সদা সর্বদাই তোমার পাশে থাকবে। আমি প্রাণী খুলে তোমাকে আশীর্বাদ করে দেব। তুমি গেলে দেব খুলে গিয়ে তোমার ওই মৃত্যু স্বামীকে জীবদান করে আমার উজাড়িতে আসতে পারো। বেশ, তুই কি যাহা দাদাই দিল আরে বিয়ে কইবে তুমি প্রাণে শিবা 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 রে একবারে তুমি কথা বলো প্রতিদানে কথা বলো কথা বলো একটি পোস্টার দেখেছি সুরজ নয়ন আর মুকেশ তিন বাবু মিলে 100 টাকা দান আর 5 টাকা